গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা আজকে আমি বিটার গাজরের জুস খাবো বলে আজকে এই জুসটা বানিয়ে নিয়েছি। তো জুসটা খাওয়ার পর এইটুকু ডাস্ট বেঁচে গেছিলো বিটার গাজরে। তো চলো দেখি মাকে জিজ্ঞেস করে যে মা কি করতে পারে। ও মা, বলছি এই জুস বানানোর পর এইটুকু বেঁচে গেছে, কি করবে এটার বলো? এটা কিছু নতুন রকম রান্না করে দাও, এটা দিয়ে কি করবে বলো? রাখ, এটার মধ্যে আরো কিছু সবজি মিশিয়ে নতুন করে একটা ভর্তা করে দেবো। কি বানাবে? যখন করব তখন। এই যে এখন এই সবজিগুলো, কি এই সবজিগুলো দিয়ে কি করবে? এটা একটুখানি পেঁপে, এটা একটুখানি লাউর পাতা ছিল ঘরে 3-4টে, কটা বিনস ছিল, কটা বরবটি ছিল, ওগুলো কেটে নিয়েছি। এগুলো কেটে মা এখন কি করবে জানি না। ভাপিয়ে তারপর একসঙ্গে করে দেবো। খাবি যখন তখন টেস্ট দেখবি। মা এখন কি বানাচ্ছে জানি না, দেখা যাক মা এখন কি বানাবে। কি করছো? এই তো তুই সকালে যে দিলি বিট গাজর, ওইটা রয়েছে। এক্সট্রা আমি বিনস, বরবটি, লাউ পাতা ভাপিয়ে নিয়েছি। এগুলো পেঁপে, একটা পটল ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটা এখন মিক্সির মধ্যে, একটা আলু পড়ে গেছে ওখানে। আচ্ছা, ধুয়ে দিতে হবে এটা। এগুলো মিক্সির মধ্যে দেবো। কটা রসুন দিয়ে দিলাম, বুঝতে পারি না, আর কাঁচা লঙ্কা, গোলমরিচটা দিয়ে দিলাম। গোলমরিচ, এটা পরিমাণ মতো লবণ যাচ্ছে এখন। একটু চিনি আমরা দিই, চিনি আমরা যেহেতু সব খাবারে একটু চিনি খাই, তোমরা স্কিপ করতে পারো চিনি। তারপর মা সব কিছুকে একসাথে গ্রাইন্ড করে নিল। মিক্স করে অনেকটাই কমে গেছে। এবার সকালে পুচু যে বিট গাজরের ডাস্টটা রেখেছিল সেই ডাস্টটা মিক্স করে দিলাম। তারপর বিট আর গাজরের পেস্টটা দেওয়ার পর সেটাকে একসাথে গ্রাইন্ড করে মা ঢেলে নিল একটা বাটির মধ্যে। মা দিয়ে দিচ্ছে ধনেপাতা, হ্যাঁ ধনেপাতা ডাস্ট করবে এবার মা। এই যে তেল দিলাম পরিমাণ মতো, ভালো করে গরম হয়ে গেছে। এবার দিলাম একটু কালো জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমাদের স্পেশাল জিনিস চলে যাচ্ছে এর মধ্যে, এখন চলে যাচ্ছে স্পেশাল জিনিস। বাকিটাও দিয়ে দিচ্ছে স্পেশাল জিনিসটা। মা এটা আবার কি হবে? এটা একটা ভর্তা হবে, ভেজিটেবল ভর্তা। এটা কি শুকাবে না এবার একটু? হ্যাঁ, এটাকে এবার শুকাতে হবে। এটা ড্রাই হবে, তো দেখা যাক কি করছে মা। তখন ধনেপাতার মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবে, তাহলে গন্ধটা অনেকক্ষণ পাওয়া যাবে। ধনেপাতার গন্ধটা ভালো থাকবে। দেখতেই পাচ্ছ ভর্তাটা এখন অনেকটাই শুকিয়ে এসছে। তো দেখা যাক, মাকে জিজ্ঞেস করে যে মা এরপর কি দেবে এর মধ্যে। অলমোস্ট এটা হয়ে গেছে, এবার এটা নামাবো। গ্যাস অফ করলাম। সো আমাদের ভর্তা অলমোস্ট রেডি হয়ে গেছে। মা এটাকে কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিল, আর তারপর এর ওপর দিয়ে ছড়িয়ে দিল সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। সো ফাইনালি আমাদের ভর্তা এখন রেডি হয়ে গেছে। আমি এটাকে ভাত দিয়ে মেখে খেলাম, আর সত্যি বলতে এটা খেতে অসাম হয়েছে, জাস্ট অসাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি এখানে, জাস্ট অসাম। সো বাই, আজকের মতো এইটুকুই।